নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনার সামনে প্রতিদিনের মতো আজকে নতুন একটি আপডেট নিয়ে এলাম বা প্রতিবেদন নিয়ে এলাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এমন অনেক মেয়ে আছে যারা নিজের স্বামীকে ফাঁকি দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে সময় কাটায় বা রাত কাটায়। তার স্বামী হয়তো বুড়ো বা সময় দিতে পারে না, কাজে কর্মে থাকে, কিন্তু তাকে ভাবা উচিত সে দিনরাত কাজ করছে কার জন্য? তাকে সুখে রাখার জন্য। কিন্তু সেই সমস্ত মেয়েরা ভাবে আমার পেছনে সময় দেয় না, ও শুধু টাকার চিন্তায় ব্যস্ত থাকে, টাকা ইনকাম করে, দিনের পর দিন কাজ করে, শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকে, তাই আমি ওর কাছে শোকলে থাকবো আর অন্য পুরুষের সঙ্গে প্রেম করে যাব। তাই সেই সমস্ত নারীদের বলবো, আপনারা এরকম পাপ করবেন না। সবার চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন না। নিজের স্বামী থাকতে অন্যের কাছে দেহ বিলিয়ে দেওয়া মানে পাপ। আর রূপ যৌবন যদ্দিন, পরের স্বামী তদ্দিন। রূপ যৌবন চলে গেলে সবাই ভুলে যাবে। তাই এখনও শুধরে যান। ভগবান রূপ যৌবন দিয়েছে কদিনের জন্য, 10 বছর 20 বছর, তারপরে এই রূপ যৌবন থাকবে না। আবার এই রূপ যৌবন ভগবান সব নিয়ে নেবে। তাই অনেক নারী অহংকার করে, তার স্বামীকে অবহেলা করে, নামে স্বামীর সংসার করছে, কিন্তু অন্য পরপুরুষের সঙ্গে টাইম পাস করছে, শরীর বিলিয়ে দিচ্ছে। নিজের স্বামী সময় দিতে পারছে না বলে, বা নিজের স্বামী সুখ দিতে পারছে না বলে। শুধু শারীরিক সুখ 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 নয়, সমস্ত কিছু নিয়েই সুখ। যেমন টাকা পয়সা প্রয়োজন আছে, মরে গেলে কিন্তু সব পড়ে থাকবে, কিন্তু তার সত্ত্বেও টাকা পয়সার প্রয়োজন আছে, শারীরিক চাহিদা প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন আছে, সব কিছু প্রয়োজন আছে। সব কিছু নিয়ে সংসার করতে হবে। তাই শুধু ভগবানের চোখে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে সময় কাটাবেন না। নিজের স্বামীকে নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন, তাতে আপনার পাপ কম হবে। আর নিজের স্বামীর চোখে ফাঁকি দিয়ে অন্য পুরুষের নিয়ে ফুর্তি করা মানে পাপ হবে। সেই পাপ আপনাকে নিতে হবে। পাপ বাপকেও ছাড়ে না। ঋণ করলে শুদ্ধ হবে, পাপ করলে ভুগতে হবে। তাই একদিন না একদিন আপনার কর্ম অনুযায়ী ফল হবে। তাই সেই সমস্ত নারীদের বলবো, তবে সব নারী নয়। অনেক নারী আছে খুব ভালো, নিজের স্বামীকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু কিছু নারী আছে, এমন কিছু নারী আছে, সে স্বামী ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যৌবনের চাহিদায়। যৌবনের চাহিদা কী দিয়ে নিল? স্বামীকে ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, ছেলেপুলে ছেড়ে দিয়ে, বাল বাচ্চা ছেড়ে দিয়ে সব চলে যাচ্ছে অন্য একটি ছেলেকে নিয়ে সংসার করতে। তাই সেই সমস্ত নারীদের বা বান্ধবীদের বলবো, আপনারা এরকম কাজ করবেন না। রূপ যৌবন কদিন, ক্ষণস্থায়ী, বেশি দিনের জন্য নয়। নিজের স্বামীকে নিয়ে সুখে থাকুন, নিজের সংসার গড়ুন। অন্য ছেলের সঙ্গে ফুর্তি না করে নিজের স্বামীকে নিয়ে ফুর্তি করুন, আনন্দ করুন, তাতে নিজের সংসার সুখের হবে, স্বর্গ গড়ে উঠবে সংসারের মধ্যে। তাই অপর পুরুষের দিকে লক্ষ্য না দিয়ে নিজের স্বামীকে সাজান, নিজের স্বামীকে ভালো ড্রেস পরান, তাকে নিয়ে ঘুরতে যান, তাকে নিয়ে মার্কেট করুন, তাকে নিয়ে সিনেমা দেখতে যান, তার হাত ধরে ঘুরুন। অপর পরপুরুষের সঙ্গে ঘোরার কোনো দরকার নেই। তাই সেই সমস্ত নারীদের বলবো, শুধরে যান। সবার চোখে ফাঁকি দিলেও ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন না। তবে সমস্ত নারী খারাপ নয়, অনেক নারী সৎ আছে এখনও। কিছু নারীর জন্য সমাজটা বদনাম হচ্ছে। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।